কিতা খবর? আলোই স্যার, আমরা মনে হয়ে গেছে এখন বাদ বাকি মাত আপনি আগ্রহ কা বাদ বাকি কিতা আগ্রহ বা আমার তো দামান পছন্দ হয়ে গেছে। দুলা ভাই ওইলো কি লাগান, আমার তো কন্যা পছন্দ লাগছে না। ও কিতা খোঁজ, ও তো সুন্দর কন্যা দেখছেন, তার বাদে খোঁজ কি তোর হইছে না? দুলা ভাই সুন্দর দিয়ে কিতা করতাম, তাই তো আমার মার সমান হইবা। এই বেটা কিতা তোনে কিতা মাতস, হ্যাঁ? আমার বুড়ির বয়স হইছে না কোনো 20 আর তুই বেটা বানাইলে রে আমার বুড়িরে বুড়ি। আলোই স্যার, রাগ করেন জানো কেন? শুরুটা মানুষ তো বুঝছে না। বুঝছে না? এক কাম করো বাবুটা বেটা, তোমার হালারে দেখো আজ কোনো বুড়ির জন্ম হইছে নি, ও বুড়ি বিয়া করানির চেষ্টা করো। আপনি আমার বিয়া করাইতা কিতা? দুলা ভাই আমি ইজাত করি বিয়া করব। এই বেটা তুই আমার বুড়ি বিয়া করতে না করতে কিতা রে? আমার বুড়ি রে তোমার লখান বেটার কিছু বিয়া দিতাম নাই। আলোই স্যার, বিষয়টা এত গরম না হই আমরা একটু ঠান্ডা মাথায় বাপ বিয়া দেখি না কেন? ও বাবুটা বেটা কিলা ঠান্ডা মাথায় মাতিতাম খো খাই তুমি। ও দেখো আমার বুড়ি লেখাপড়া করতে করতে হ্যাঁ বয়স একটু সামান্য বাড়ি গেছে, আর তোমার হালায় কয় আমার বুড়ি বলে তার মার সমান। এই মার সমান হয়ে তোর কাছে বিয়াদ মুকিলারে তুই ওই মা ডাকতে হইবে, মা ডাকতে দেখি বন্তনে। ও কিতা কই, আমি তাহলে মা ডাক মুকি লাগান। না তুই মা ডাকাও লাগবো, ডাকা লাগবো, ডাকা লাগবো, আর মা ডাকতে দেখবি। কিটা ডান্ডা হইতাম, কিটা ডান্ডা হইতাম নাকি? কত বড় অপমান, কত বড় অপমান! তুই যেটাতে ইয়া কয় তার মান সমান, হ্যাঁ? কত বড় কথা! আমার মাথা গরম হয়ে গেছে। আমার মাথা তুলে ভানি দে, আমার মাথা তুলে ভানি দে। ওই যে ফটাঙ্গি ফটাঙ্গি হরিয়া যে ওই যে দামানদার দামান্দর বনির দামাইরে ফাটাইলাই, তুমি তো লোক কেন আইলাই না? কথা বুঝছো নি? এইসব বেসরমি মানুষ কিতার লাগে তুমি আমার বাড়ি ফাটাইলাই, ওখানোর উত্তরটা আগে দাও। ভাই সাহেব, আমি ইগালা লাগে আন্তর্জাতিক ভাবে দুঃখিত। কারণ হয়েছে গিয়া আমার ফুড়ি খুব অসুস্থ আছে, আমি গেছিলাম আমার ফুড়ি রেখো, আর তারা লাগাইছে তারা উড়া, তারা ইয়া কন্যা দেখতো কন্যা দেখতো। ও আমি বললাম যে কাম করো তুমি যাও গাড়ি কন্যা রেখে আইও, আমি সারাও তুই ঘর নাম যার হতো তাকে উঠে দিলাইছি, বুঝছো? এর লাগি আমি শুনছি এই বাবাটি সব তাও শুনছি, শুনিয়া আমারও খুব রাগ হয়েছে, এটার লগে আর কোনো সম্পর্ক নাই, আমার কোনো যোগাযোগ নাই, বাদ দিলাইছি। এখন আপনি মনে করো আপনার লাগি এমন একটা দামান লইয়া আইছি, আপনি নাম হুনার বাদেও মনে করি লগান লক্ষ কইবা দিলাইতা পড়ি গিয়া। আরে মারাইও না, তুমি এই পর্যন্ত যত ঘুরে লইয়া আইছো হকলটি তো ফুটি গেলা। এগুলো আমার ঘুরিলে কয় তার মাল লাগান বলে লাগে, হায় রে সরম, আমি এই শুনাউল্লা এই জানে কখন কিতা কইতাম, পানি খাইয়া মরতাম না বিষ খাইয়া মরতাম। ইয়া আল্লাহ ভাই সাহেব রে, আপনি বিষ খাইয়া মরা লাগতো নাই। শুনুকা, আমি মসুর ধর্মীয় হবে মসু এলাকার মানুষে আমার মায়া করিয়া মসু গটক কইয়া ডাকে। আমি যতটা বিয়ার সম্বন্ধ লইয়া গেছি সবটি ফাঁকাভুক্ত করিয়া বিয়া দিয়া তার বাদে বাচ্চা কাচ্চা হয়ে গেছে তার আর করো, কিন্তু আপনার বুড়ি লাগি লইয়া আইলে খেনে জানি না একটাও টিকে না। এখন কিন্তু আমি যেটা লইয়া আইছি এটা একবারে ক্লিয়ার, কোনো অসুবিধা হইতো নাই, এটা একবারে বিয়া অবধি পর্যন্ত যাইব ইনশাআল্লাহ। তবে মসুদ্দর উঠবে মসু গটক আর গোট খালি করার দরকার নাই। আমার বুড়ির কপালও যেন বিয়া কেমন হইব, তোমার কাছে আমার দুহাই, আল্লাহ দুহাই, কথা কসম করি করাম, তুমি আমার ওখান থেকে একটু উঠো, বিদায় নাও। ও আব্বা ওখলের লগে তুমি গুসা দেখাও, পোস্তে মাতলে কিতা হয়, মানছি উনলে কিতা হইব? মানছি আর কিতা হইতো বেটি, ও হতে কাটে বানাইলে খানা গুছে আমার খানো আয় নানি, শুনাউল্লার একটা মান সম্মান বলিয়া ইজ্জত। এই এই সেই বছর তো কতটা বিয়ার মাত্রা থাকে, হকল দিয়ে আইয়া উল্টা পাল্টা মাতে, দেখবে না সামনা সামনি দামান্দে কয় করে তার মাল্লা খান লাগে। এই এই বছর তো গেলে নিয়ম করে। আব্বা তুমি মাথা গরম করিও না, আর নাইলে তোমার প্রেসার বাড়ি যাইব। ও আব্বা কিন্তু সাসার তো কোনো দোষ না, সাসার যারা রে আনুন তারা মাঝে বেড়াছে। ও সাসা আপনার একটা কথা কই। ও গো ভাই, আপনি যে আলা ফাঞ্চুন তার লগে আমার পার্সোনালি মিলাইয়া দেবকা, তার সাথে মাথা কথা যদি হয় তো হইলো, আর নাইলে ক্যান্সেল। ও কিতা কইলা, পার্সোনালি মিলে দিতে পারতাম না কেন? আমি মসু ধর্মীয় হবে মসু এলাকার মানুষে মায়া করিয়া আমারে মসু গটক কইয়া ডাকে, ভাই হিসাবে যদি এখানে মত দিলাই তাইলে আমি তোমার লইয়া ডাইরেক্ট তার লগে মিট করিয়া দিলাই, তুমি মাতিয়া উঠিয়া যদি ওই যায় তাইলে আলহামদুলিল্লাহ আমরা মাথা গইলিম। ও মসদ্দর তোরও এখান কথা আমার শুনিয়া খুব ভালো লাগছে। ঠিক আছে, তুই দামান লইয়া আয়, আমার ফুড়িয়ে পার্সোনালি আলাপ আলোচনা করার পরে যদি দেখি আমার ফুড়িরও মত হয় আর এই ফুয়ারও মত হয়, এরপরে আনুষ্ঠানিকতা করিয়া আলাপ আলোচনার মাধ্যমে বিয়া শাদী গাইলিম আলহামদুলিল্লাহ।
ও গুণবাদ না আর মা ইনো অনুষ্ঠান কিতাবা হ্যাঁ অনুষ্ঠানের কোন দরকার নাই যদি পছন্দ হয়ে যায় নানি দামানগু অভিভাবক দিয়ে গু তাহলে কোন তোরে লইয়া ইয়া নানি চুপ করিও না বইয়া নো বহুত না কবুল কইয়া লইয়া যাই গুবি যা রে ভাই খুব খুশি হইলাম তোর কথা শুনিয়া হাসা কথা ইনো খরচ করতে করে দরকার আছে নি এখন আইলা বিয়া শাদী হয় না এখন তো পারি করে আইলা বিয়া করতে দামাতে বলে লাগে যা তুমি যদি রাজি থাকো আলহামদুলিল্লাহ আমরা আগে একদম কি থাকো না ঠিক আছে আলহামদুলিল্লাহ তুমি সুন্দর মতো আমার খান করিয়া দাও রে ভাই তুমি এবার না আসলে ও আমার দুষি করছো কখন ওই মানে আমার গালা তুমি বলে চিন্তা করতে যাবে বুঝছেন আচ্ছা ওই বনে না করছি নি না শুনাও না বলিয়া কথা আমি জানি অসুবিধা নাই যে ওই যে আমাজি কোনদিন ভাড়া তুমি কোসেন আমি তারে তারিখ দিলেইতাম কেউ আগামী শুক্রবারে বালা বাহ আগাই মাইজা আমার আগাই ঠিক আছে জাগে দুনিয়া ওইলো গিয়া কন্যা মাইজি ওইলা দামান তুমি টাইম তোমার তানোর মনের মাঝে যত দুঃখ সুখ আছে হলতে এখন আলোচনা কই দেও কইয়া হলতা ক্লিয়ার করিয়া তার বাদে আমরা বাদ বাকি মাথা আঁকবই মনে এখন আমি হরি যাইলাম আর আমার বাতি দি মাইরেও লইয়া যাইলাম কি তোমার তার মাছ শেষ হওয়ার বাদে আইও আমরা সামনে আছি আইও গাম্মা জান আইও আও আচ্ছা আপনি তো আইছেন আমার সাথে দেখা করে আপনি কি তো আমার সম্পর্কে জানেন নি সব কিছু জি আমি জানি সব আমি সব তো জানিও আইছি দেখো কা আমার পড়াশোনা শেষ করতে গিয়া আমার বয়সটা একটু বাড়ি গেছে গিয়া এর আগে আমার 2-3টা বিয়ার আলাপ ভাঙছে আমার বয়সের কারণে এখন আপনার সাথে আমার সম্পর্ক স্থায়ী করতে গিয়া আমি চাই যে আপনি আমার সম্পর্কে সব কিছু জানতা জি আমি জানি সব কিছু জানি আর আপনি না কইয়া তুমি কইলে আমি বেশ খুশি হইম আপনার যে পড়াশোনার লাগিয়া একটু বয়স বাড়িছে এটাও আমি জানি পাশাপাশি এই বয়সের কারণে আপনার যে আরো 2-3টা সম্বন্ধ ভাঙছে এটাও আমি জানি আমার মসদ্দর চাচাই সত্তা কইছেন আর আপনিও যে কইছেন এটার লাগে আমি খুব খুশি হয়েছি যেহেতু আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন আর জানি শুনি আপনি সাইডা আউকাইতা পরে আপনি কিন্তু আমার কোনো বিষয়ে কুটা দিতে পারতা না না ও কি তাকাও কুটা দিতাম খানে আর আমি কইলাম আপনি খানে তুমি কইয়া আমার ডাকো যদি আমি খুশি হইম আর আপনি যদি কওতে কিতা বুঝা যায় যে আমি অনেক দূরের মানুষ অপরিচিত মানুষ যেহেতু আমরা এখন দেখা সাক্ষাৎ হইছে পরিচয় হইছে এখন তুমি কইলে আমি বেশি খুশি হইম না আপনিও বলা আসলে তোমারে আমার খুব ভালো লাগছে তোমার মুখটা আসলে আমার কাছে খুব মায়া লাগে এর লাগে সমস্যা না আমি কিন্তু আগে নিজে দেখছি তোমার ফটো দেখছি আমার মসদ্দর চাচা দেখাইছো বাস্তবে ইয়া দেখি তুমি ফটোর চাইতেও ভালো যেহেতু আমরা দুইজনরে ভালো লাগছে তে আপনি এক কাজ করুকা আপনি মাথা গৌকা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি মুসদ্দর চাচারে দিয়া আর তোমার বাড়ি বিয়ার আলাপ আমি পাঠাই আচ্ছা তে আমি উঠি যাই ওইটা গিনি কইতাম তোমার নাম্বারটা ও আচ্ছা মোবাইলটা তো কর আচ্ছা ঠিক আছে আমি ফোন করি আচ্ছা যাই ঠিক আছে আলহামদুলিল্লাহ নওলা ভাই খাওয়া দাওয়া করবো তো আমরা মোটামুটি হয়ে গেছে তখন আমরা বাকি গালাও শেষ করে দিলাই দেখছো নি যেটা আমি কইছিলাম যে মক্তসরের মাঝে আইমু মক্তসরের মাঝে একটা বলে লয়ে যাই আমরা এনে ঝামেলা করতাম না কিন্তু আমার মাথা না বাতি যা না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তখন আমরা আস্তর গালাও শেষ করে যাই কিটা হয় তুমি যেটা ভালো মনে করো বা আচ্ছা ঠিক আছে যে আমি এখন শুরু করি আর রাজনগর নিবাসী মৃত সৈটেমরা সাহেবের দ্বিতীয় পুত্র জনাব গেদুমিয়া সাহেব 28টা বেড়া 5টা ছাগল 3টা হাঁস 1টা মুরগ দেড়মুহ ধার্য করিয়া তাই তোমারে বিয়া করতে আইছে তাই তোমারে স্ত্রী বলিয়া স্বীকার করছে এখন তুমি যদি টান্ডে জামাই বলিয়া স্বীকার করো তাইলে তুমি সুন্দর করিয়া কবুল কইলাও আব্বা ওদিকে আও আমার সদ্দর এ কবুল টবুল একটু বাদে আমার ফুরিয়ে কিতা লাগি দেখে আমি একটু বুঝে যাই ও বা একটু রাগো আমার ফুরিয়ে কিতা লাগি দেখে একটা বুঝিয়ে কেমন গুলানি ও বা আইয়া ওইটা কত হইলো হ্যাঁ বিয়া গান একবারে শেষ পর্যায়ে যাচ্ছি বিয়া হয়ে গিয়ে খালি ভাই যে কবুল কইতে আসে আরে রে হায় পয়সা মনে করো খাড়াও আর ঝামেলা করার দরকার নাই আমরা আমার দেশ যাই মাইলি হও যাই তুমি কবুল
কইস না বেটি, কইস না তুই আমার ওয়া কি তুইছ ও ভাই পরে উঠে গিয়ে কইমু একটু বল ব্রেক করো না বা মতন তোর একটু বুঝা পড়া আছে আসরটা কি তুমি কন্যা বেরিয়ে গেলে যদি রেগে এখন বলি আবার বুঝা পড়া বুঝলাম না বা চাচা বিয়ার আসুন থাকি কন্যা তুলিয়া লইয়া গেলা গিয়া ও বিষয়টা তো বুঝলাম না চাচা আপনি একটু তো বুঝুন যে কইতাম না কিতা একবারে আইনইছি গুছাইয়া খালি বেটে কবুল গান কইতো এমন সময় এমন কিতা তারা ভাইলো আর লইয়া গেল ও বা ও শুনলা ভাই ও আব্বা এমন কি তো হইলো এখান থেকে আমার টানিয়া লইয়াই নাই ও বেটি তুই তা বুঝতে না ও দেখ তোর চাকরি হয়ে গেছে এ ও দেখ তোর চাকরি হয়ে গেছে ওহন তোরে আমি বড় অফিসার চাইয়া বিয়া দিমু বেটি কিতা হস সোনাউলার কভাল কুটি গেছে ও আব্বা আমরা তান্ডে বালা পাই এই কিতা হস ও দেখার ফুয়াগুর গেছে তোরে বিয়া দিলেইতাম নি তোর যখন চাকরি হয়ে গেছে আমি বালা একটা চাকরিয়ান ফুয়ার লগে তোরে বিয়া দিমু সোনাউলার কুড়ি বলিয়া কথা নাইনি না আব্বা আমি তান্ডে বালা পাই আর আমরা অতদিনের সম্পর্ক আব্বা আমি তান্ডে ছাড়া বাঁচতাম না বাঁচতে নাই এটা কিতা হস আমি চাকরিজীবী ফুয়ার লগে তোমারে বিয়া দিমু তুমি ওখান থেকে ও গরুর ভিতরে বন্দি যাও হলো যাবো যাও যাও এই ফুয়ে আই আমাকে আই ধরো তুই বাড়ো ধরো ও আব্বা আব্বা তো দেখলো আব্বা আব্বা ও আব্বা আব্বা লোকে বলো আব্বা ওদিকে চালু যাইছে অবা পুত্রা মতো ধর্মিয়া এ বিয়া উঠতো না কেনে বাতা লই সেনে তোমার ভাই একটা দোষ আছে কিতা কইলা আমার ভাইয়ের মাঝে দোষ আছে কইলাম তো তোমার ভাইয়ের লোকে আমার ফুরিবে বিয়া দিতাম না ও বা শুনলা ভাই সাহেব ই তেরা বেড়া না মাতিয়া সুজা কইলাও তার দুষ্টা কিতা কোন কারণে তুমি বিয়া দিতে নাই এমন কোন খবরটা আইলো তোমার আত্মা ধরে তুমি কাম কাম করলাই দেখার ঘর গেছে কিলা হতে আমার ফুরিবে বিয়া দিতাম ও দেখো আমার ফুরির সরকারি একটা চাকরি হয়েছে আমার চাকরিজীবী ফুরিরে কিলা এই দেখার ঘর গেছে কিলা বিয়া দিতাম তুমি কোথায় সত্য আমার ভাই বেকার হ্যাঁ আমার ভাই হইল গিয়া না ভাই না কইবার দরকার নেই বাদ দাও আপনি যখন বেকার জানিয়া আমার কাছে আপনার বুড়ি বিয়া দিতে চাইলেন না তা আমিও বিয়া করলাম না বাদ দাও ভাই এই বেটা এটা কিতা বস না চাচা বাদ দেই মুরব্বী যখন আমার বেকার মনে করিয়া তান ছুটি দিয়ে আমার কাছে বিয়া দিতাম তার আমি বিয়া করার দরকার নেই চাচা তুমি আইও শুনলা ভাই আমরা পালা হল না আও কিতা করছি আর না করছি এখান শুনাও নাই বালাটিকে হাড়ে হাড়ে বুঝলা হারছিলাম ফুড়ি তার জীবন নষ্ট করিয়া চাকরিজীবী ফুড়ি দেখার পর গেছে বিয়া দিয়া তো ফুলের জীবনটাই নষ্ট করি বেলাইছিলাম সুনাউল্লার ফুড়ি কখন মাস শেষে এই দেখো সরকারি চাকরি হইছে সোনার দিন ফুড়িয়ে মাস শেষে গরু লইয়া আইব সুনাউল্লার ফুড়ি বলিয়া কথা আয় বেটি করো আয় তার বুড়ির চাকরি হইতে আমার ভাই গুতারে রিজেক্ট করিল বাতি যা আমি কই শুনো যা ওইবার হয়ে গেছে এরা অহংকারী মানুষ বুঝছো নি অহংকার আড়াইছে ভিতরে ডুবে ফাফে মৃত্যু দেখবাই না কি অবস্থা হয় ও যে আখটা দরিয়া রিয়া চাকরির নাম কান শুনতেও তারা আগলটা বাদ দিলাইলো জিয়া রিয়া দামান গুতারও বিদায় করে দিলাইলো এতে কার লস হইলো তোমার ভাই নি না তোমার ভাই লেগে আরো কত বেটিন আছে কত বেটিন ভাই আমি তোমার আরো উত্তম জায়গা থেকে কন্যা আনিয়া দিব তুমি কোনো চিন্তা করিও না দেখো রে চাচা কত সুন্দর বিয়া ঠিক হইল বিয়াত গেল বিচারা দামান্ডে বিয়ার আসর থাকি তারা বিদায় দিলেইছে কত লজ্জাজনক বিয়া পার চাচা পাতি যা মনে কয় তুমি বুঝরায় না এটা তো অবশ্যই লজ্জাজনক এই লজ্জাটা তো তারা বুঝতে পারছি তারা বুঝছে বুঝছে না দেখেও তো তারা এ কাম করছে চাচা যাই হোক এটা বাদ দিন চাচা এখন একটা কন্যা দৌকা আমার বাইর লাগিয়া বাল একটা উত্তম জায়গাত বিয়া করাইতাম আচ্ছা রে বাদ দেও চাচা আপনি তো কয় একবারও দেখছেন আর কাম নাই চাচা আপনি কষ্ট করার আর আমরার এক ব্যবস্থা করিলেই মনে দেখমুনে খেউরিয়ে দিয়া আমরা কিচ্ছু করতাম পারিবা নিজে কিচ্ছু করমুনে কাম নাই আপনি কষ্ট করার বাদ দিলেও চাচারে মনে হয় তুমি ধাক্কা মারি হরাইলি রায় বুঝছো নি ধাক্কা মারিও না চাচাই তোমারে লইয়া গেছি বাদ জায়গাত গেছি নি বালা জায়গাতে তো লইয়া গেছিলাম এখন তারার অসুবিধার কারণে তোমার ভাই লোকের বেচারির বিয়া খান হইছে না এর লাগিনো
আমার তো দোষ নাই, আমি তো তোমারে কইছি আমি উত্তম দেখিয়া উত্তম জায়গা থাকি উত্তম কন্যাকে দেখিয়া দিমু, তুমি চাচারে সুযোগ দেও, চাচারে ধাক্কা মারিয়া ভাল লাগিও না। তসলিম ভাই চাচারে আর একটা সুযোগ দেও, দেখো চাচাই কিছু করতে পারো। ওই আমি তো কোথাও কইরাম, আমার এটা সুযোগ দেও, দেখবাই নে চাচার নাহর কাছে দম আইবা, কিন্তু তোমার বাইরে বিয়া করাইয়াও ছাড়মু, চাচায় তোমারে কথা দিলাম। আচ্ছা চাচা এখন আর যাওকা, আপনার কাম আপনি করুকা, বেশি লেট করেন না যান। না 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 না, ইনো আমি লেট করতাম না, আমি যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করবো, কারণ একটা ধাক্কা খাইছো তুমি, বুঝছো নি, আর তোমার আমি ধাক্কা নেড়ে ফেলাইতাম না। এখন আমি যাই, আর তুমি এক কাম করিও, চাচার মুখে বিকালে একবার নজর দিও, বুঝছো নি, চাচার একটু অসুবিধা আছে, চাচার পকেট আচ্ছা দেখলাই নিবা ও বেটায় কি বেজ্জখান করলো আমরা রে নিয়া, আর তুমিও আবার রিকোয়েস্ট করদাই বেটার লোকে বেটায় আবার দেখিয়া দিতে। আমি যে রিকোয়েস্ট করতাম না, আসলে তো মসদ্দরের দোষ নাই, কথা বুঝলে না, চাকরি হয়ে গেছে ফুরির, এটা লুবো মরে গেছে, এটা লুবি এনে হইছে না ভাই, এর তোর কপাল বালা। ও তো আল্লাহ জিকান করে বালার লাগিয়ে করে, দেখা যাক যে কিতা হয় ওই বনে যাও। আব্বা আমার চাকরি হয়েছে না, আমার চাকরি রিজেক্ট হয়ে গেছে গিয়া, অফিসের বড় পড়ছেন তাই চাকরি রিজেক্ট করে লিছেন আব্বা, আমার চাকরি হয়েছে না আব্বা। কিটা কইলে বেটি, তোর অফিসর বড় বসে তোর চাকরি রিজেক্ট করে দিছ? ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, আসমান ভাঙি আমার মাথা। আমি তো জানি না আব্বা, আর বসের সাথে আমার কোনো দেখা হয়েছে না, অফিসের পিয়নটা দিয়া রিজিক লেটার আমার হাতে ধরাইয়া দিয়েছেন আব্বা। ই কিটাও নাইলে বেটি, হ্যাঁ তো আমি তোরে লইয়া আবার তোর বছর গেছে গিয়া দেখা করা লাগবো, আমার কত স্বপ্ন আছে, কত আশা আছে। ও শুনাউল্লাহ, তোমার আশা মনে হয় পূর্ণ হইতো নাই। ও আব্বা তে এখন কিতা হরতায়? কখন আর কিতা করমু, তুই বাড়ি যা, আমি তাইলে লইয়া তাই বছর অফিসে দাঁড়াম, যা তুই যা, তুই চিন্তা করিস না, আমি তোর বছর লগে গিয়া বইয়া বুঝিয়া ইতাম হইব, তোরে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার কথা, ইকানো খেনে তোরে রিজেক্ট করলো, এটা বুঝা লাগবে, আমার লইয়া চল, আয় আয়। May I come in, sir? Yes, coming. তুমি? ওই ওই আমি। ওটা তুমি নকিতা? তুমি নকেনে? বস কই? আমরা তো বসের লগে দেখা করাতেছি। তুমি আমারে আশাইলা, তুমি বস তো কাইলা না নি, এই অফিসের বস তো আমি। ওটা আমরা নু জানলাম তুমি বেকার, যে তুমি কত বড় অফিসের বস, ইকান তো জানছি না। দেখো কামরব্বি, এটা তো হইল কি সব আল্লাহর ইচ্ছা। ওটা তুমি অত বড় অফিসের বস, যে আমার ফুড়িকো তার চাকরিটা রিজেক্ট হইল কিলা, আমার ফুড়ির চাকরিটা যেমনে ভালো রেওয়া তা ব্যবস্থা করিয়া দাও। আপনার মেয়ের চাকরি তো হইতো না, কারণ আপনার মেয়ের চাকরি আমি নিজে রিজেক্ট করছি। আপনার মেয়ের যখন আমার লগে বিয়া ঠিক হয়েছিল, তখন তো আপনার মেয়ের চাকরি আসলো না। আর যেই বিয়ার পিড়িত আমরা বইছি, এর একটু আগ মুহূর্তে আপনার মেয়ের কল লেটার গেছে, কইতেই গেছে জানেননি, আমার এই অফিস থেকে গেছে, আমি নিজে দেওয়ানি লাইছি। আর এই কল লেটার পাওয়া মাত্র আপনি কিতা করছেন, বিয়ার পিড়ি থেকে আমার উঠে দিলাইছেন, আপনার মেয়েরে আমার লগে বিয়া দিছেন না। আপনি মনে করছেন আমি বেকার, এর লাগেও আপনার মেয়েরে আমার লগে বিয়া দিতে চাইছেন না। আর আমার ভাইও বারবার চেষ্টা করছেন যে ও কথাটা কইতা, আমি যে এই অফিসের বস, কিন্তু আমি বারবার বাধা দিছি। কিতা লাগে জানেননি, আপনি আমারে দেখি আপনার মেয়েরে যখন বিয়া দিতে চাইতেন না, তে আমার চাকরি দেখি আপনি বিয়া দিতে নেই। আমি আমার ভুল বুঝতাম পারছি রে বা, বুঝছো নে, আমি জানতাম না তুমি যে অফিসের বস। ইয়ে কিতা কইতা আমার সরমও করে, ইয়ে করি আমার ফুড়িকুতার চাকরিটা যদি একটু বহাল করতাই রে বা, তো বড় উপকৃত হইলাম না, বড় আশা করিয়া তোমার কাছে আইছি রে বা। ভুল তো মানুষই করে, বুঝছো নি, আল্লাহর হস্তে আমারে মাফ করিয়ে দাও। আর আমার ফুড়িকুতার চাকরিটা ওবা, বুঝছো নি, আমার মনে
ও বুড়ির চাকরি বা একটা অহংকার আইছে দেবা অহংকার যে পতনের মূলিকান আমি আসলে বুঝতাম পারছি না আল্লাহর বাস্তে আমারে মাফ করিয়া দাও শুনকা মুরব্বী সাময়িক কোনো জিনিস পাইয়া এলা অহংকার করা ঠিক নাই বুঝছেন আমি আপনারে ও জিনিসটাও বুঝাইতাম চাইছি আর আরেকটা কথা হইল কি আমি আপনার মেয়ের চাকরি রিজেক্ট করছি না আপনার মেয়ের চাকরি ঠিকও আছে আমি শুধুমাত্র ফিয়নরে দিয়া ও কথাটা খোয়া নিল আইছি যে আপনার মেয়ের চাকরি রিজেক্ট হয়ে গেছে কারণ কিছু জানেননি কারণ আমি যদি এখানে খোয়াইতাম না তাই আপনারা আমার সামনে আইন না আপনারা আমার পরিচয় জানেন না আর আমি এই বিষয়টা আপনারা বুঝাইতাম পারি না আপনার মেয়ের চাকরি ঠিকও আছে আপনার মেয়ে খাইল থেকে ইয়ার জয়েন করক কোনো অসুবিধা নাই বাবা অভূত আজ তোমার কাছ থেকে আমি বহুতটা শিক্ষাম পারছি আমার আক্কল হইছে বুঝছেন তখন বুঝতাম পারতাম রে বা অহংকার যে পতনের মূল